আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো নভেম্বরে জেএসসি পরীক্ষা নেওয়া অসম্ভব ব্যাপার, ঢাকা বোর্ডের চেয়ারম্যান এই কথাটি বলেছে। অর্থাৎ নভেম্বরে জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, না হলেই বলতে পারো, ঠিক আছে, যে হবে না এরকমই বলতে পারো। কেন? চলো আমরা আগে দেখে নেই কেন। ঠিক আছে, এটা কিন্তু দেখো 29 মের কথা, অর্থাৎ, এবং এটা প্রথম আলো পেপারে দেওয়া হয়েছে। তো আমি সেখান থেকে জাস্ট তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, পরীক্ষাটা না হওয়ার মেইন কারণ হচ্ছে কি, করোনা সংক্রমণের কারণে গত 2 বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা হয়নি। চলতি বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি যেভাবে আছে তাতে এই দুই পাবলিক পরীক্ষা শেষ করে আগামী নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া অসম্ভব। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন কারণ। মেইন কারণটা কি, আমাদের জেএসসি পরীক্ষা হচ্ছে জুন মাসে, এরপর আমাদের কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা জুন মাসে, পরবর্তীতে আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা হচ্ছে আগস্ট মাসে। তো আগস্ট মাসে শেষ করে নভেম্বর মাসে আমাদের কিন্তু এই জেএসসি পরীক্ষা নেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ একটা করে যখন বোর্ডের পরীক্ষাগুলো নেওয়া হয় তখন আমাদের অন্তত 3 মাস সময় নিয়ে কিন্তু এই বোর্ডের পরীক্ষাগুলোর জন্যে তারা প্রস্তুতি গ্রহণ করে। তো এই কারণে নেওয়া না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো চলো আরেকটু বিস্তারিত পড়ি, দেখি কি বলছে। সেখানে তপন কুমার সরকার আজ রোববার প্রথম আলোকে বলেন, আগামী মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষা শেষ করে আগামী যেটা বললাম, আগস্টে শুরু হবে এইচএসসি পরীক্ষা, যা শেষ হবে অক্টোবরে। এরপর নভেম্বরে জেএসসি পরীক্ষা নেওয়া অসম্ভব, তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমি যেটা বললাম, এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, এ ধরনের পাবলিক পরীক্ষা নিতে গেলে 3 মাসের মতো প্রস্তুতির প্রয়োজন পড়ে। যেটা বললাম যে 3 মাস সময় লাগে কিন্তু আগে এই বোর্ড পরীক্ষাগুলো নিতে। তো সেখানে আমাদের পরপর যখন এসএসসি পরীক্ষা, তারপরেই এইচএসসি পরীক্ষা, তো তারপরে জেএসসি পরীক্ষাটা হওয়া খুবই কি পসিবল না। ঠিক আছে, তার মানে খুবই কি দুঃসহজনক। আচ্ছা, গত 12 এপ্রিল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছিলেন, আমাদের অনেকগুলো লজিস্টিক বিষয় দেখতে হবে। এবছরে এসএসসি জুন মাসে এবং এইচএসসি আগস্ট মাসে হওয়ার কথা। এইচএসসি আগস্টে হলে আমাদের কাছে এখনও যা মনে হচ্ছে জেএসসি জেডিসি পরীক্ষা হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। ঠিক আছে, আচ্ছা, দীপুমণিও একথা বলেছে। এবং 2023 সালে আমাদের যেটা কার্যকর হবে সেখানেও কিন্তু অলরেডি বলা হয়েছে যে আমাদের জেএসসি পরীক্ষা থাকবে না। তো এখানে শিক্ষা মন্ত্রণালয় এইভাবে ভাবলো যে যেহেতু আগের 2 বছর আমাদের কোনো পরীক্ষা হয়নি, জেডিসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষা, এবং 2023 সালের পর থেকেও আর কোনো জেএসসি পরীক্ষা থাকতেছে না, তাহলে শুধুমাত্র 1 বছরের জন্য 2022 সালে পরীক্ষাটা নিয়ে এরা বেশি ঝামেলা করতে চাচ্ছে না। এটাই হচ্ছে তাদের মেইন কথা। ঠিক আছে, যেহেতু তারা 23 সাল থেকে তুলে দিচ্ছে, তো মাঝখানে কেন 1 বছর তারা জেএসসি পরীক্ষাটা নিতে যাবে এত তাড়াহুড়া করে? সো আমার যতদূর মনে হয় জেএসসি পরীক্ষাটা হবে না। ঠিক আছে, তবুও নতুন কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা পড়াশোনা থেকে ছিটকে যেও না, তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা করো। এবং এই জেএসসির বদলে কিন্তু তোমাদের একটা বার্ষিক পরীক্ষা হবে, এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের রোল নাম্বার এবং তোমার রেজাল্টের ভিত্তিতেই কিন্তু রোল নাম্বার হবে, এবং সেই অনুসারে হয়তো রেজিস্ট্রেশনটাও কমপ্লিট হবে এসএসসির জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে বা এরকম নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।